ভিডিও আর দেবো কি, ভিডিও দিতে পারছি না, কারণ যা অসম্ভব ভিড় চলছে চেম্বারের ভিতরে বাইরে। ফলে আমাদের ভিডিও দেওয়া আমার পক্ষে খুব তো অসুবিধা হয়ে যাচ্ছে। আমাদের ভিতরে যেমন রোগী, বাইরেও তেমন অসংখ্য রোগী ঘোরাঘুরি করছে। তবু দু একটা কেস অল্প সংক্ষেপে আমি 10-15 মিনিট সেকেন্ডের মধ্যেই বলতে চাইছি। আচ্ছা, এগুলো দেখুন তো, এগুলো কি হোমিওপ্যাথিক চিকিৎসা? এই যে ডাক্তার নারায়ণ রায় দিচ্ছে BT 101 ডায়াগোনাট সিরাপ, হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু, DHM স্কেল, ডায়াগোনাট সিরাপ BT 101, আবার একটা কিট ড্রপ একসাথে চলছে এরকম, আবার একটা গ্যাস্ট্রিন সিরাপ। আচ্ছা, এগুলো কি হোমিওপ্যাথিক ডাক্তার? এই যে ডাক্তার দেখেছেন না, যে নারায়ণ রায়, একে বলবেন যে আমার কথা যে ছাগল বলেনি, রাম ছাগল বলেছে। বলে যে এই ওষুধগুলো তুমি কোথায় প্রেসক্রিপশন করেছো, তোমার হোমিওপ্যাথিক কোন বইয়ে লেখা আছে আমাকে দেখাও, নাহলে আমাকে কনজিউমার্স ফোরামে তোমার বিরুদ্ধে 10 লাখ টাকার কেস করতে বলেছে। ডাক্তারবাবু সর্বতভাবে সাহায্য করবে। আর আমাকে এই কথা বলেছে, তোমাকে জানাতে বলেছে, আমি জানালাম। আমি সামনের সপ্তাহে কেস আরম্ভ করছি ভাই, এই কথাটা বলবেন, নাহলে না মাথায় উঠে যাচ্ছে। পরে এই যে ওষুধগুলো দিয়েছো, ডায়াগোনাট সিরাপ BT 101, তারপরে এই যে গ্যাস্ট্রিন সিরাপ, এগুলো হোমিওপ্যাথির কোন বই আছে আমাকে দেখাও। ডাক্তারবাবু উনি প্রেসক্রিপশন, উনি বলেছেন কেস করবেন, নিজের টাকা দিয়ে করে দেবেন। এটা বলতে পারবেন? হ্যাঁ বলবেন এটা। ওই বললে ওর প্যান্টি হিট হয়ে যাবে, তারপরে আর কিছু করতে হবে না। হিসুটা অন্তত করিয়ে দিন। বললেন উনি কেস করে দেবেন বলেছেন, কোন বই আছে তোমাকে দেখাতে বলবে কোর্টে। তো এই হচ্ছে হোমিওপ্যাথির চিকিৎসা বন্ধুরা। এটা দেখুন, তাহলে আপনি কী রোগ সারবে? আর হোমিওপ্যাথি কোথায় যাচ্ছে? এই লোকটা তো হোমিওপ্যাথি কিছুই বুঝতো না। তো উনি তো দেখলো যে লাগে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা লাগে। 8টার মধ্যে আছে কতগুলো সিরাপ, কতগুলো ড্রপ, আবার এই হোমিওপ্যাথি ওষুধও নেই। অনেকে ওষুধও 5-10টা বোঝায়, ওই একটা দিয়েছে, না দিলে একবার মান সম্মান থাকে না। একটু গলায় পইতে না দিলে ব্রাহ্মণ সাথে যাচ্ছে না। তাই স্কুলার হিপ একটা মাদার টিংচার লাগিয়েছে লাস্টে, আর দিয়েছে কতগুলো সিরাপ, এইসব চালিয়েছে। আচ্ছা, এগুলোকে হোমিওপ্যাথি ডাক্তারই? তো এই যদি চলে, তাহলে হোমিওপ্যাথি আপনি বাঁচাবেন কী করে বলুন তো? ওই স্কুলার হিপ মাদার, তারপর 200 দিল, আর নানান রকম সিরাপ এইসব চালিয়ে যাচ্ছে এই নারায়ণ রায়। এই নারায়ণ রায় হচ্ছে, আপনি বলবেন যে ডাক্তারবাবু বলেছে তুমি ছাগল নয়, তুমি রাম ছাগল। তো এই যে এই চালাচ্ছে, এই যে চলছে দেশে, এ কী দেখাবো আর কী চিকিৎসা করব? তো এনার আছে একটা অর্শ, কেসিটে গেল কোথায়? এনার আছে একটা অর্শ, মলম লাগিয়েছিল। এই যে মলম লাগিয়েছি, আমি জিজ্ঞাসা করলাম, খুব জ্বালা করে এবং চুলকায়, খুব জ্বালা এবং চুলকানি দুটো যখন পেলাম, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম তুমি কি চর্মরোগ হয়েছিল, মলম লাগিয়েছিলে? সঙ্গে সঙ্গে বান্ডিল বের করে দিল, হ্যাঁ ডাক্তারবাবু মলম লাগিয়েছিলাম। এই যে দেখুন, এত সব মলম দিয়েছে ডাক্তারবাবুরা। এই মাথার খুশকির জন্য এই শ্যাম্পু দিয়েছে, এই মলম দিয়েছে। তাহলে সিম্পল প্রেসক্রিপশান, ব্রিমস্টোন ইজ দ্য চয়েস অফ মেডিসিন, ব্রিমস্টোন আর সালফার ইজ দ্য চয়েস অফ মেডিসিন। একটা ওষুধ এনাকে দিতে হবে। কিন্তু এই রাম ছাগলটা কী করেছে? 10টা 12টা কোথাকার ড্রপ, কোথাকার সিরাপ, কোথাকার ডাইজিন, কোথাকার 202 পাওয়ার। তা হোমিওপ্যাথি কী হবে? আর আপনি বলুন, এদেরকে ধরুন, নাহলে হোমিওপ্যাথির স্বার্থে অন্তত করুন। না, হোমিওপ্যাথি তো শেষ হয়ে গেল। আর আপনাদের মতো লোকেরা যদি প্রতিবাদ না করেন, তাহলে এই সমস্ত রাম ছাগলেরা দিনের পর দিন এগুলো সমাজের উপর অত্যাচার করে চলেছে। আরেকটা লোকের কথা আমি প্রায় বলি, অনেককে বলছি, বারবার বলছি, ইউটিউবের বিজ্ঞাপন দেখে, ফেসবুকের বিজ্ঞাপন দেখে ঢুকবেন না। জাকির হোসেন মোল্লা বলে একটি লোক, সে কি করছে, গাঁজা পাতা আরও বিষাক্ত জিনিস বাচ্চাদের 30 ফোঁটা 40 ফোঁটা করে খাওয়াচ্ছে। এই যে নারায়ণ রায় যেসব করেছে, এগুলোতে অত ক্ষতি হবে না, কিন্তু ওই লোকটা সমাজের সব থেকে এখন আমার কাছে বড় হোমিওপ্যাথির শত্রু, হোমিওপ্যাথি নয় মানবতার শত্রু ওই জাকির হোসেন। যেখানে দেখবেন 4-5টা বিষাক্ত ওষুধ, কোনো রকম দরকার নেই। গাঁজা পাতার রস, কোথায় মদ তৈরি করে অ্যাবসিনথিয়াম, তার রস, এইসব 1 ফোঁটা 2 ফোঁটা নয়, 30 ফোঁটা 40 ফোঁটা করে প্রচুর প্রেসক্রিপশান আমার কাছে আছে। যদি কনজিউমার্স ফোরামে কেউ কেস করে, আমি সাহায্য করব। তা নাহলে আমার ইচ্ছা আছে একটা পাবলিক লিটিগেশন ইন্টারেস্ট কেস, যেটা PLI বলে, তাকে ওকে আমি কোর্টে ডাকবো যে কোথায় পেয়েছো একটা বাচ্চাকে গাঁজা খাওয়াতে হবে 40 ফোঁটা করে, গাঁজা গাছের রস জানাতে হবে।
তাই মানুষকে আমি বারবার সাবধান করে দিচ্ছি, এই সমস্ত হোমিওপ্যাথ যারা ওপেন প্রেসক্রিপশন করছে 10টা 15টা করে নানান রকম ওষুধ, কোনো মাথামুন্ডু নেই, হোমিওপ্যাথিক বইয়ে নেই, এই প্যাকেট, ওই মোড়ক দেওয়া, ওই বাচ্চার ছবি দেওয়া, ওই আঙুর ফলের ছবি দেওয়া, এসব চিটিংবাজি, এসব নাটক, এসব বান্তরামো, এসব ইতরামো, এই ইতরদের পাল্লায় পড়বেন না। আর জাকির হোসেন মণ্ডল থেকে সাবধানে থাকুন, কারণ গাঁদা পাতা খাইয়ে, গাঁদা রস খাইয়ে, বিষাক্ত জিনিস খাইয়ে 5টা 10টা করে 30 ফোঁটা 40 ফোঁটা করে কলকাতার নাকের ডগায় বসে মানুষকে সর্বনাশ করে চলেছে। আমার অত্যন্ত ভিড় থাকায় আমি ভিডিও লম্বা করতে পারলাম না। তাই এই ভদ্রলোকের সিম্পল সালফার এখন দেখা যাক কতটা ইম্প্রুভ হয়, আমি নিশ্চয়ই দেখাবো, কারণ অবধারিত কাজ হবেই। চুলকাচ্ছে, জ্বালা করছে, আর মলম লাগিয়েছিল কদিন আগে। সালফার ইজ দ্য অনলি চয়েস অফ মেডিসিন মাই ফ্রেন্ড, সো মাই প্রেসক্রিপশন ইজ সালফার 0/1, 0/2, 0/3, 0/4 with the direction twice in a day, morning and evening. Let's see the result. I shall share you, my friends. Stay with me, stay with my YouTube channels and Facebook ID.